তো এখন আছি কেএলসিসিতে। আমার কাজিন আসছে বাংলাদেশ থেকে, আমার সাথে মিট করব। এই হচ্ছে সুরাইয়া টাওয়ার বা কেএলসিসি যেটা বলেন। আর এখন একটা ডান্স হচ্ছে এখানে, অনেক লোকজন। আর এই জায়গাটা বিশেষভাবে অনেক সুন্দর একটা জায়গা মালয়েশিয়াতে। সো যে বলছিলাম যে আমার কাজিন আসছে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে। আর এই হচ্ছে কেএলসিসি যে লেখা, আর এটা হচ্ছে ওয়াটার ডান্সিং একটা জায়গা। এখন ওয়াটার ডান্স হচ্ছে। আর হচ্ছে একটি ক্রিসমাস ট্রি, কারণ খুব শীঘ্রই সামনের মাসে ক্রিসমাস জন্য আসছে বাংলাদেশ থেকে। বিশেষত অনেক লোকজন এই মালয়েশিয়াতে বসবাস করে এবং সেই সাথে অনেক মানুষ এখানে ঘুরতেও আসে। তো আমি যেহেতু এখানে থাকি, তো আমার কাজিন আসছে, ওদের সাথে দেখা করবো। আপনাদের দেখাচ্ছি এর হচ্ছে জায়গাটা। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই দেশে অনেক মানুষ এসে ঘুরতে, আর বাংলাদেশ থেকেও অনেক লোকজন আসে। প্রচুর মানুষ, কিন্তু এখানে অনেক মানুষ আছে। এখানে কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ হাঁটছে। খুব সুন্দর একটা জায়গা। আর এই হচ্ছে সুরিয়া টাওয়ার। আজকে সোমবার, তারপরে অনেক লোকারণ্য, কারণ আজকে অনেকেরই অফ ডে আমার মতো। এর জন্য মানুষ ঘুরছে, দেখছে ক্রিসমাস ট্রি, কারণ সামনের মাসে হচ্ছে খ্রিস্টানদের বড়দিন। তো এর জন্য ক্রিসমাস ট্রি, আর পাশে হচ্ছে কেএলসিসি। তো কাজিনের সাথে দেখা করতে আসছি, বলছিলাম তো চলে আসছি। এই হচ্ছে কাজিনের হাজব্যান্ড, এই যে বর্ষা। হ্যাঁ, তা আসলাম, এখন ছবি উঠাচ্ছি, একটু সময় এখানে কাটাবো। তারপরে আমরা একটু ওদিকে ঘুরতে যাব কেএলসিসি ওয়েবসাইটে, পরে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বাইরে বলে দেবো। হাই বলে দাও। হাই। কেমন লাগতেছে? হ্যাঁ, কই আসছো? তো এ হচ্ছে আমার কাজিন বর্ষা, আর বর্ষার হাজব্যান্ড বাংলাদেশ থেকে আসছে। তো ওদের সাথে দেখা করতে আসছি মূলত। যখন দেলোয়ার আর হাসান ভাই আসছিল, তখন এখানে রিক্সা ছিল। রিক্সা নাই এখন। মনে হয় যে ক্রিসমাসের জন্য কিছু করবে, আমরা তো বোকামি করছি। সো কেএলসিসিতে আছি এই মুহূর্তে, কারণ আমার কাজিনের হাজব্যান্ড ওনারা আছে আমার সাথে। তো ওনাদেরকে নিয়ে এখন আমরা একটু বাইরে দিয়ে যাবো। তো আমরা এখন বাইরে দিয়ে বের হয়ে তারপর আমরা ওই একটা ব্রিজ আছে, ব্রিজে যাব। তো ব্রিজে যাওয়ার পর ওখানে একটা ছবি উঠাবো। এখানে আসলাম, এটা একটা ব্রিজ। আসলে এটা একটা ফুটওভার ব্রিজ। আমার এই যে আমি তো দেখে আশ্চর্য, একটা ফুটওভার ব্রিজ এত সুন্দর করে করছে। বাংলাদেশে হবে, আমি প্রথমে ভাবি বাংলাদেশে আছে না এত ফুটওভার ব্রিজ আছে, এরকম সৌন্দর্য তো নাই। তো আসলে ওরা হচ্ছে আমার বোন জামাই। আমি একটু আশ্চর্য হয়েছে এত সুন্দর একটা জায়গা দেখে। ব্রিজের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আছে, অনেক দর্শনার্থী। হাইওয়ে সেটা হচ্ছে, এটা একটি ওয়াকের একটি জায়গা। আর এই মুহূর্তে সন্ধ্যার সময় এই যে পুরো মালয়েশিয়ান যারা ফ্যামিলি আছে বাড়ির এখানে আশেপাশে বা দূর দূরান্ত থেকে যারা আসছে, তারা কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে আসছে এবং কিন্তু তারা ছবি উঠাচ্ছে। আর এই হচ্ছে তাদের রুটি রুজির একটি ব্যবস্থা। তারা কিন্তু এই সবাই মালয়েশিয়ান এবং তাদের কিন্তু এটা একটি পেশা। আর এদিকে আমার কাজিন, ও একটু ভিডিও করে নিচ্ছে। সবাই মোটামুটি এখানে ছবির জন্য, ভিডিওর জন্য আসে। আর এই পাশে দেখতে পাচ্ছেন কেএলসিসি, আর হচ্ছে কাজিনের হাজব্যান্ড।
খুবই একটা ভালো একটা অবস্থা। কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ভাই। ভালো লাগতেছে। সিঙ্গাপুর থেকে ভালো লাগতেছে না? এখন তো অনেক ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা। সিঙ্গাপুর এমনি পরিষ্কার ঠিক আছে, কিন্তু এরকম এন্টারটেইনিং না। সিঙ্গাপুরের চেয়ে মালয়েশিয়াটা খুব বেটার। ধন্যবাদ। আমার কাছে ভালো লাগতেছে। ধন্যবাদ। আর এই যে সবাই কিন্তু আসলে ফোনে ছবি নিয়ে ব্যস্ত। ধন্যবাদ। পুলিশ মামা, এই যে এটার এই যে যেই ব্রিজটা দেখলা, এই ব্রিজটার নাম হচ্ছে সালোমা। আর এই হচ্ছে যে আমরা ব্রিজে গেলাম, এই ব্রিজটার নাম এটা। ওকে, থ্যাংক ইউ। আর হচ্ছে ছবি উঠাই এখানে, আবার যাও। আমরা তো ঘুরলাম, এখন এখান থেকে আমরা চলে যাব, বিদায় নিব। আপনাদের সাথে আবার দেখা হবে যখন আমরা খাওয়া দাওয়া করবো তখন। ঠিক আছে, বাই। আসলে আমার কাজিন যারা, তারা বাংলাদেশ থেকে আসছে এবং তারা কিন্তু আসলে খুবই হ্যাপি এই বিল্ডিংটা দেখার পরে। যদিও আমার কাছে এটার মধ্যে কোনো মানে ফিলিং কাজ করতেছে না, কারণ আমি যেহেতু মালয়েশিয়াতে থাকি, বাট তারা খুবই এক্সাইটেড। খুবই সুন্দর এটা। খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়ার জন্য আমরা চুজ করলাম এনজেড কারি হাউস। আমরা এখানে ঢুকছি। প্রবেশ করতেই এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেশ ডাব খাবার। এখানে এদিকে देखो, ऑर्डर इधर से करना पड़ेगा, बैठना पड़ेगा, इधर से लेना पड़ेगा। ओके, राइस की इधर से लेगा ना। বর্ষা কি খাইবা নাও? ये খাসি খাইবা? খাসি খায় না, খাসি খায় না। চিকেন? চিকেন স্পাইসি? বাংলাদেশি দাও। দাদা কলকাতা নাকি? কারি দিবা একটু? অল্প। বাংলাদেশ ওরা ঘুরতে আসছে, আমার মামাতো বোনের জামাই। রুটি পাওয়া যাবে? আমার দাদা ওই নান দিয়ে দেন, আর তান্দুরি চিকেন। বসি না এখন আপনার, এটা বসি না, আমি ওই এটা বসি না, ওটা বসি। আমি ওই কর্নারটা যা বসতেছি, ওই কর্নার। তুমি ভাইয়া কিনে বানাও সেম। তোর দুজনে একই খাবার নিছে, এটা আমি একটু ডিফারেন্ট নেবো, আমি একটু পাপাদান নিলাম। তো এই দাদাটা হচ্ছে আমার কলকাতার দাদা। এই দাদা আমার একটু হেল্প করলো। পানি দেবো, একটা বড় পানি দিয়েছি। এরপরে আরো খাবার নিচ্ছে, এ হচ্ছে ওদের খাবার, আর আমার খাবার আসতেছে। আমার খাবার আমি অর্ডার দিচ্ছি গ্রিল চিকেন বা তন্দুরি চিকেন এবং নান, সেই সাথে আমি খাচ্ছি খাবার। আর একটু খাবার খাও। কি মরিচ ঝাল তো না, তুমি খাইতে পারো। কেমন ভাইয়া, কেমন লাগতেছে? আমি তো ভয় পেয়েছিলাম, ভাবছিলাম ঝালে মুখ টুক পড়ে যাবে, কিন্তু এখন তো দেখি ঝাল না, মরিচ দরকার। আর একটু খাওয়ান খাওয়ান খাওয়ান।
আচ্ছা বলতেছ নাকি চিলি পেরি এর চিলি পেরি চিলি করতে চিলি রাখো এবার বলো না এখন স্টিল ঝাল না জাল না এটা একটা লাইক পিস জাল না না ওকে রান্না একটু মাটি খা এই কথা হলো পরে গেলাম ওমরা করতে সৌদি